নমস্কার। নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। মাস্টারস্ট্রোক মমতার, তৃণমূলের মহাসচিব হলেন আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকীর তুতো ভাই কাশেম সিদ্দিকী। এই নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে এলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। একসময় তৃণমূলের সমালোচক হিসেবে এই কাশেম সিদ্দিকীকে দেখা যেত। গত জুন মাসে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী রমজান উপলক্ষে যখন যান তখন এই কাশেম সিদ্দিকীকে সেখানে দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক গুঞ্জন। কাশেম সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর আত্মীয়। এখনও পর্যন্ত কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের যোগদান করেননি। তার আগেই তাকে দলের মহাসচিব পদে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকারকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়েছে রাজারহাট নিউটাউন বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভানেত্রী হয়েছেন বারাস্তের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছেন। রাজনৈতিক মহলের ধারণা ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকী এবং তার রাজনৈতিক দল আইএসএফকে চাপে ফেলতে কাশেম সিদ্দিকীকে দলের মহাসচিব পদে নিযুক্ত করল তৃণমূল শিবির। উদ্দেশ্য একটাই, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়, ডায়মন্ড হারবার, ক্যানিং, জয়নগর, গোসাবা সহ এইসব এলাকায় আইএসএফের যে সংগঠন আছে তাতে ভাঙন ধরানো। আর এর পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের কাছে কাশেম সিদ্দিকীকে দলের মহাসচিব করে বিশেষ বার্তা দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার একটি মাস্টারস্ট্রোক। মাস তিনেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতারে তাঁকে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে সোমবার তৃণমূল প্রেস বিবৃতি দিয়ে জানাল, ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজ্যের শাসক দলের এই পদ পাওয়ার পর কি বলছেন ফুরফুরা শরীফের এই পীরজাদা? রাজনীতিতে কেন আসলেন তিনি? তৃণমূলে পদ পাওয়ার পর মুখ খুললেন পীরজাদা কাশেম। কেন রাজনীতিতে পা রাখলেন তিনি? প্রশ্ন শুনেই কাশেমের সোজাসাপটা জবাব, ২৮ বছর ধরে ধর্মসভা করছি, দেখেছি একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কোনো কাজ করা যাবে না। এই জন্য সিদ্ধান্ত নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে, সেজন্য আমার দলে আসা। ফুরফুরা শরীফেও ঠিকমতো কাজ হয়নি, মানুষ যাতে সঠিক কাজটা পায় সেজন্য দলে আসা। একসময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। এখন সেই দলেই যোগ দিলেন। ভবিষ্যতে কি কোনো ইস্যুতে সরব হতে দেখা যাবে তাঁকে? এতটুকু না ভেবেই কাশেম বললেন, যেখানে মানুষ বিপদে পড়েছে সেখানে প্রতিবাদ করেছি, আগামী দিনেও মানুষ বিপদে পড়লে প্রতিবাদ করব। ফুরফুরা শরীফের উন্নয়নে খামতি নিয়ে তিনি সরব হবেন বলে জানালেন। রমজান মাসে ফুরফুরা এসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময়ই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে কথা হয়েছিল। কাশেম বলেন, ফুরফুরা শরীফে উনি যখন এসেছিলেন তখন আমাদের অতিথি ছিলেন। তখন আমাকে তাঁরা কিছু বলেননি। তাঁরা হয়তো ভেবেছেন আজকে আমাকে দিয়েছেন, আমি খুশি, পীর পরিবার খুশি, বাংলার মানুষের জন্য আমাকে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ফুরফুরা শরীফের পীর পরিবারকে এত বড় দায়িত্ব দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তিনি কি প্রার্থী হবেন এই নিয়ে কাশেম বলেন, সেটা দল সিদ্ধান্ত নেবে। দল সিদ্ধান্ত নিলে স্বাগত জানাব। কাশেমের তুতো ভাই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাঁর সঙ্গে সম্পর্কে কি চিট ধরতে পারে? কাশেমের বক্তব্য, নওশাদ আমার ছোট ভাই, ভালো সম্পর্ক। এদিকে এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নওশাদ। হাতে চায়ের কাপ ধরে নিজের ছবি দিয়েছেন। সেখানে লিখেছেন, কাপে কিন্তু চা নেই। সূত্রের খবর, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একাধিকবার তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
কিন্তু নৌশাদ রাজি হননি। এবার তার ভাই কাসেম সিদ্দিকীকে দলে নিয়ে তৃণমূল নৌশাদকেই কোনো বার্তা দিতে চাইল কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একসময় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। দাদার গ্রেপ্তারিতে কার্যত ফুঁসে উঠেছিলেন কাসেম। গোটা ঘটনার জন্য দায়ী করেছিলেন রাজ্যের সরকারকে। কিন্তু সেসব এখন অতীত। সেই কাসেমই আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। কিভাবে বদলে গেল পুরো ছবিটা একটু বিশ্লেষণ করলেই বোঝা যাবে। চলতি বছর পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সেই পার্টিতে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে একই সারিতে বসেছিলেন কাসেম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফিরদাহ হাকিমের বাড়ির ইফতারে ফের দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন কাসেম। তখন অনেকেই অনুমান করেছিল ভবিষ্যতে অন্য কিছু হতে চলেছে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্যে ধন্যবাদ।